ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার কুম্বরপাড়া এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কুম্বরপাড়া এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে 21 ফেব্রুয়ারি বাদ জুমা মানববন্ধন করেছে এলাকাবাসী। কুম্বরপাড়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও জনগুরুত্ব বিবেচনা করে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান বক্তারা। মাওলানা জাকেরিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কবি আফসারউদ্দিন আহমেদ চৌধুরী, সমাজকর্মী মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ হাসান, ইঞ্জিনিয়ার আরমান, সড়কে নিহত মুস্তাকিমের পিতা প্রবাসী ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কেন করা হচ্ছে? যেহেতু আপনারা জানেন আমাদের এই জায়গায় এখানে এক পাশে মাদ্রাসা, আরেক পাশে স্কুল, আরেক পাশে তাবলীগের মার্কাজ রয়েছে, কেন্দ্র রয়েছে, এবং এটা 3 রাস্তার মাথা। এখানে রাস্তা পারাপারের মধ্যে অনেক অসুবিধা হয় এবং ইদানিং অনেক হাফেজে কোরআন সহ অনেক নিরহ মহিলা সহ রাস্তা পারাপারের সময় নিহত হয়েছে। এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের বিনীত দাবি হচ্ছে যে এখানে স্পিড ব্রেকারের একটা ব্যবস্থা করা হোক। আমরা প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন দিব, দরখাস্ত দিব। দরখাস্তের মাধ্যমে আমরা জানাবো আমাদের এটা কোনো রাজনৈতিক নয়, সাংগঠনিক সমাবেশ নয়, মানববন্ধন নয়। এটা শুধুমাত্র আমাদের এলাকার মানুষ এবং চতুর্দিকের এলাকার মানুষ এখান থেকে যেভাবে নিরাপদে সড়ক পারাপার করতে পারে সেজন্য আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি। তাই সর্বশেষ আমাদের প্রশাসনের কাছে আমাদের সকলের পক্ষ থেকে দাবি থাকবে যে অতি শীঘ্রই আমাদের জন্য এখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হোক। আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমাদের প্রশাসনকে কবুল করুক, আরো বেশি ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। আমাদের এখন পর্যন্ত আমাদের এখানে কোনো স্পিড ব্রেকার দেওয়া হয় নাই, কোনো পুলিশ নাই, তাদের প্রশাসনের ঘুমা হচ্ছে। একজন মহিলা মারা গেছেন, আমাদের অনেক ছোট ভাই, আমাদের ভাই বোন অনেকজন মারা গেছেন এখানে, যেটা মানে মেয়ে নেওয়ার মতো না। এখানে একটা মানে নিয়ম হয়ে দাঁড়াইছে, এখানে অতীব প্রয়োজন। এটা একটা মৃত্যুপাতে পরিণত হয়ে দাঁড়াইছে। এটাকে আমাদের অবশ্যই এখানে একটা অবশ্যই আমাদের প্রশাসনকে এখানে দেওয়াটা দাঁড়াইছে। দেওয়ার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু এখানে যে অবস্থা আমাদের এখানে স্পিড ব্রেকার হওয়া জরুরি। আমাদের বড়টা ইউসুফ ভাইয়ের একমাত্র সন্তান, কারণ আমরা এদের বেদনা বুঝতে পারতেছি, এটা না হলে কেউ বুঝবে না। আমরা চাই এটার কি প্রতিবাদ, জোরালো প্রতিবাদ, আমাদের দাবি মানতে হবে, কিন্তু ঘটনা করতেছে মেয়েরা মতো না। আমাদের বাস্তবায়ন করতে হবে, এটা আশা করি।